প্রত্যেকজনকে জানাচ্ছে আজকের বিষয়টা ন্যারেশন। এই ন্যারেশন একটা আমাদের খুব ইম্পর্টেন্ট গ্রামারের পার্ট, যেটা আমাদের দরকার হয় লাইফে। আর অনেক সময় অনেক স্টুডেন্ট বলছে স্যার হোমওয়ার্কগুলো কই, হোমওয়ার্কগুলো কিন্তু তোমরা ফলো করছো না, তার মানে লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা লাস্টের দিকে চলে যাও, দেখবে প্রচুর হোমওয়ার্ক, বা আমি 5টা 6টা 7টা এরকম একটা হোমওয়ার্ক আমি এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, সেইখান দিয়ে করতে পারবে। চলো আজকে যে ন্যারেশন আমরা করব স্পিচের মধ্যে, সেইটা আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দুদিন ধরে আমি পরপর করাচ্ছি, যেটা কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যেও আমরা ইম্পারেটিভ আমরা শিখেছি। সেই ইম্পারেটিভগুলো আমরা ভয়েসেও শিখেছি, কি করে ভয়েসে চেঞ্জ করতে হবে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসে। এইবারে আমরা স্পিচে করব ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, সেটা দেখো। আমাদের হেডিং হচ্ছে ন্যারেশন, যেটা আমরা ইম্পারেটিভে চেঞ্জ করছি। এই যে ন্যারেশন ইম্পারেটিভে প্রথম এক্সাম্পল আমি যে করাবো, ঠিক আছে, কি করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করা যায়। তাহলে একটা টিচার স্টুডেন্টদেরকে বলছে, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস। এবার কি বলছে সেটা ইনভাইটেড কমার মধ্যে থাকবে। দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস, এবারে বলছে ডোন্ট মেক নয়েজ। নয়েজ করতে বারণ করছে। ওকে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, টু হিজ স্টুডেন্টস, ডোন্ট মেক নয়েজ। এবারে আমাকে এটা আনসারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে আনসারটা আমরা কি করে করব, আমি বারবার করে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি কি ব্যবহার করব, কিভাবে বলছে সেটা তোমাকে অ্যাডভাইসের হিসাবে বলছে, সেটা তোমাকে ধরো কমান্ডের অর্ডারের হিসাবে, না রিকোয়েস্ট হিসাবে, আমরা সেই ধরনের জিনিস ব্যবহার করব। দেখি, দ্য টিচার এই সেট টু হিজ স্টুডেন্টস আছে, তাহলে স্টুডেন্ট ডোন্ট মেক নয়েজ, তার মানে মেক নয়েজ যখন বারণ করছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা ফরবিড আমাদের করছে, ডোন্ট মেক নয়েজ। ওকে, মানা করছে। তাহলে আমরা মানা করা যখন দেখছি ডোন্ট মেক নয়েজ, তাহলে মানা করছে দ্য টিচার ফরবিড, আমরা করতে পারি ফরবিড। তাহলে ডোন্ট আর আমার সেন্টেন্সের মধ্যে লিখবো না, এই ডোন্টটাই আমার চেঞ্জ হয়ে গিয়ে ফরবিড হলো। দ্য টিচার ফরবিড his students to, এইবারে আমি বারবার করে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা যখন করব বা আমরা যে কোনো কিছু করি, তারপরে আমরা অবজেক্টের পর তারপরে আমরা টু ব্যবহার করি, সেই টুটা যখন আমরা ব্যবহার করছি তারপরে এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভের পর আমরা ভার্ব থেকে করি, টু মেক নয়েজ। এটা আমাদের আনসার। দ্য টিচার ফরবিড হিজ স্টুডেন্টস টু মেক নয়েজ। আর ডোন্টটা আমি বারবার করে বলছি, এই ডোন্টটা তোমার এখানে ফরবিডে মানা করছে, এইখানে চলে এলো, ওই জন্য আমরা আর এই সেন্টেন্সের মধ্যে আর লিখতে হলো না। নেক্সট নাম্বার 2 এ আমরা যাই। এইবারে ধরো একটা সেন্টেন্স যদি হয় হি সেড টু মি, ধরো আমাকে কিছু বলছে, হি সেড টু মি। এবার কি বলছে, প্লিজ দিয়ে একটা করি, প্লিজ গিভ মি সামথিং, প্লিজ গিভ মি সামথিং টু ইট। ধরো তোমার সেন্টেন্সটা এইখানে দেখো দয়া, ওকে, দয়া চাইছে মানে প্লিজ আমরা রিকোয়েস্ট জানাচ্ছি, তার মানে তোমার আনসারটা হচ্ছে হি। এইবারে এই ভার্বটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে এই যে প্লিজটা লেখা আছে, যাকে ডোন্টটা ফরবিডে এলো, সেরকম এই ভার্বে আমরা ব্যবহার করলাম, সেরকম প্লিজটাও আমাদের ভার্বে কি ব্যবহার করবো, রিকোয়েস্টেড, এটা রিকোয়েস্টেড হয়ে যাবে। তাহলে হি রিকোয়েস্টেড মি, আমরা টু লিখবো না, সেটের পর বারবার করে বলছে সেটের পরই আমরা টু লিখি, আদারওয়াইজ আমরা যে কোনো আমরা ভার্ব ব্যবহার করি সেই সময় আর টু লিখি না, তারপর ডাইরেক্ট আমরা অবজেক্টটাকে আমরা কমপ্লিমেন্ট অবজেক্টটাকে নিই। হি রিকোয়েস্টেড মি, এইবারে দেখো প্লিজটা তো এখানে চলে গেল, তাহলে প্লিজটা লেখার দরকার নেই, তারপরে আবার টু লিখবো, ইনফিনিটিভ আমরা অ্যাড করছি, ইনফিনিটিভের পর আমরা ভার্ব থেকে আবার শুরু করব, টু গিভ মি
something to eat. তাহলে আনসারটা দেখো, হি রিকোয়েস্টেড মি টু গিভ মি সামথিং টু ইট। নাম্বার 3 আমাদের হচ্ছে নাম্বার 3, দ্য মাস্টার said to his, the master said to his servant, the master said to his servant, এইবারে আমাদের ইনভাইটেড কমার মধ্যে যেটা থাকছে, লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। এইবারে আমাদের যেটা আমাদের করতে হবে, দেখো মাস্টার সেড টু হিজ সার্ভেন্ট, সার্ভেন্টকে বলছে লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। আমরা তাহলে এইখানে আমাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? দ্য মাস্টার, এইবারে দিয়ে সেট টু, আমরা সেট টু এ ভার্বের জায়গাটা আমি চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করব, দেখো এটা কিভাবে বলছি, ইনভাইটে কমার মধ্যে কিরকম ভাবে বলছে, দেখো লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, আমাদেরকে কি করতে বলছে, মানে লিভ দ্য রুম, রুমটাকে ছেড়ে চলে যেতে একবারে। ওকে, দ্য মাস্টার এখানে অর্ডার করলো, অর্ডারও হতে পারে, কমান্ডও হতে পারে। ওকে, দুটোই করতে পারে। দ্য মাস্টার অর্ডার্ড, অর্ডার করলো, কমান্ডও লিখতে পারো, কমান্ডেড। দ্য মাস্টার অর্ডার হিজ সার্ভেন্ট, টুটার হবে না, বারবার করে সেটের পর হয়, আর আমার তাহলে কি এলো, অর্ডারটা এলো ওই জায়গাটা। এবার হিজ সার্ভেন্ট, দ্য মাস্টার অর্ডার হিজ সার্ভেন্ট, তারপরে আমি ইনফিনিটিভ আমি ব্যবহার করতে বললাম, তারপরে আমাদের প্রেজেন্ট যে ভার্ব থাকে সেটা দিয়ে ফলো করব, লিভ, টু লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। তাহলে আনসারটা হচ্ছে দ্য মাস্টার অর্ডার হিজ সার্ভেন্ট টু লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। নাম্বার 4, নাম্বার 4-এ ধরো ডক্টর কিছু অ্যাডভাইস করছে, দ্য ডক্টর said to me, the doctor said to me, ধরো আমাকে বলছে, এবার কি বলছে, take care of your health. ওকে, তাহলে আমাদের দেখো দ্য ডক্টর সেড টু মি টেক কেয়ার অফ ইয়োর হেলথ, এটা ইনভাইটে কমা। তাহলে ডক্টর দেখো বলছে টেক কেয়ার, ডক্টর যখন উপদেশ দিচ্ছে, এটা উপদেশ যে এই করলে এই হবে, ওই হলে ভালো হয়, ঠিক আছে, উপদেশ যখন দিচ্ছে তখন আমরা অ্যাডভাইস লিখি, দ্য ডক্টর অ্যাডভাইসড। ওকে, দ্য ডক্টর অ্যাডভাইসড মি, এবারে আমরা কমপ্লিমেন্ট অবজেক্টটাকে লিখে, দ্য ডক্টর অ্যাডভাইসড মি। এবার মি এর পর আমরা কি ব্যবহার করব, বারবার করে বলছি সেটাকে ইউজ করতে হবে, তাহলে আমরা ইনফিনিটিভ ইউজ করব। ইনফিনিটিভ পর দেখো ভার্ব ফলো করছে, যখনই দেখবে প্রত্যেকটা সেন্টেন্স তোমাকে দেখাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, সেগুলো কিন্তু সবই আমাদের কি আছে, টু এর পর আমরা ভার্ব ফলো করেছি, প্রত্যেকটা জিনিসটা আমাদের ভার্ব দিয়ে স্টার্ট হয়ে আছে। তাহলে দ্য ডক্টর অ্যাডভাইস মি টু টেক কেয়ার অফ, এখানে ইয়োর আছে, ইয়োরটা তাহলে কাকে বোঝাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। ইয়োরটা আমি বারবার করে বলেছি, ইয়োর যখন থাকবে এই সেকেন্ড জনকে, মানে সেটের পর, সেট টু কেউ থাকবে, তারপরে আমাকে সেই বিষয়টা বলছে, মানে সেকেন্ড জনকে আমাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এইখানে কি হচ্ছে, মিকে বোঝাচ্ছে, তার মানে আমি একটু অ্যারো মার্কস করে বুঝিয়ে দিই, এই মিটাকে বোঝাচ্ছে, ইয়োরটা মিকে, তাহলে টু টেক কেয়ার অফ, তাহলে কি হবে, মাই, এটা মাই হেলথ হবে। The doctor advised me to take care of my health. দেখো এই ধরনের কিছু আরো এক্সারসাইজ আমি দিয়ে দিচ্ছি, সেই এক্সারসাইজগুলো লাস্টের দিকে পাচ্ছ, তাহলে ভুলে যাও না, এগুলো করতে থাকো, তোমাদের সুবিধা হবে আরও জানা। যখনই বুঝতে পারবে না, গো থ্রু মাই টিচিং, এই টিচিংয়ে চলে যাও, দেখো খুব ইজি ব্যাপার হয়ে যাবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি দ্য কনসেপ্ট, ইউ ক্যান গেট ইট, হাউ ইউ ক্যান চেঞ্জ, হাউ ইট ইজ helping each other in a same sentence in the same way, but how you are tossing your answers and the question. So this is how you gonna do. So some of the works at the end you are getting, so look at the board, you get the questions very soon.
ওকে, এই কিছু কাজ আমি দিয়ে দিলাম, সেই কাজগুলো তোমরা হোমওয়ার্কে করতে পারবে। এই কাজগুলো ভালো করে দেখো। দ্য টপিক আই হ্যাভ গিভেন, চেঞ্জ দ্য ন্যারেশন। ওকে, দ্য কোশ্চেন ইউ আর গেটিং, চেঞ্জ দ্য ন্যারেশন অর দ্য স্পিচ ইউ ক্যান। সো ফ্রম দ্য ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, সো ইউ হ্যাভ টু toss or change into as it is directed. So how you can do it, the ideas you got, the look into the videos so that you can properly understand this process. So have a good time, have a good day. Thank you so much.